হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। ঘরে কোনো বাজার ছিল না, আর ঘরে বাজার ছিল না জন্য বাজারে গেছিলাম। বাজারে গিয়ে পাঁচমিশালি মাছ কিনে নিয়ে আসছি, পটল কিনে নিয়ে আসছি, ঢেঁড়স, কচুমুখী আর কিছু আম নিয়ে আসছি। আর মাছ কিনে নিয়ে এসে পড়ে গেছি সবথেকে বড় বিপাকে। কারণ এখানে আমি তো এমনিতেই ছোটো মাছ কাটতে পারি না, আর বড়ো মাছ আপনাদের ভাইয়া বাজার থেকে কেটে নিয়ে আসে, কিন্তু ও সময় পাচ্ছে না, তাই আমারই যেতে হয়েছে। আর আমি বড়ো মাছ নিয়ে না এনে ছোটো মাছটাই নিয়ে আসছি, কারণ বড়ো মাছ ভালোভাবে কাটতে পারি না। তো ভাবলাম ছোটো মাছটাই নিয়ে যাই, কাটবো। তো অনেকক্ষণ ধরে এগুলো কাটলাম। আর এখানে ছিল ট্যাংরা মাছ, বাইন মাছ, বেলে মাছ আর কাকিলা মাছ। এগুলা তো আমাদের এলাকায় কাকিলা মাছই বলে। আর এখানে অত মানে সঠিক কোনটা সেটা আমি জানি না, কোনটা সঠিক সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আমি এখানে সব মাছ ধুয়ে একদম ফ্রিজে রেখে টেখে তারপরে যেগুলো রান্না করব শুধু রাতের জন্য, কাকিলা মাছগুলো নিছি, ওইগুলো হাতে মেখে পটল ছোট ছোট করে কেটে নিছি, কুচি কুচি করে, মানে হাতে মাখায় রান্ধে যেভাবে সেইভাবে কেটে নিছি। ওইভাবে চচ্চড়ি করবো আর কি। ধুন্দুল আনছিলাম না, ধুন্দুল হলে হয়তো বা ভালো হতো। তো আমি এখন কড়াইতে আর মাছটা কাটার পরে ধোয়ার পরে কারেন্ট চলে গেছে। এখন আমি একটা মোবাইল দিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে আর একটা মোবাইল দিয়ে ভিডিও করতেছি, মানে এক হাতে সব কিছু রাখছি আর এক হাত দিয়ে কাজ করতেছি, কারণ রাখার মতো কোনো কিছু নেই। তো কড়াইতে পেঁয়াজ, মরিচ, একটু মরিচের গুঁড়া, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, হলুদ, লবণ, তেল সব কিছু দিয়ে মাখিয়ে এনে এখন পটল দিয়ে দিছি। সব কিছু একটু ভালোভাবে মাখিয়ে এনে তারপর মাছগুলো দিয়ে দেবো, মাছ চচ্চড়ি যেভাবে করে। এরপরে মাছগুলো দিয়ে ভালোভাবে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিব। আমি চাইছিলাম হালকা একটু ঝোল রাখবো, মানে একদম চচ্চড়ি করবো না, কিন্তু তা হয়নি, একদম প্রায় শুকিয়ে গেছিলো। আমি রান্নাটা বসায় দিয়ে এসে ঘরে এসে মোবাইল দেখতেছিলাম, আর গিয়ে দেখি যে একদম প্রায় শুকিয়ে গেছে, ছিল হালকা একটু। তো রান্নাটা ভালোই হয়েছিল। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো আমি এখানে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর আমগুলো নিয়ে আসছিলাম, আমগুলো একটুও ভালো না, সব একদম মানে আমার আমের টাকাটাই পুরো নষ্ট। একটা আমও ভালো না, একদম তুপতুপে। পরে কেটে দেখি যে কেমন যেন ভিতরে খাওয়া যায় না, মিষ্টিও না, টকও না, কেমন যেন একটা। পরে সবগুলো আমি আমার ফালাইয়া দেওয়া লাগছে, একটা আমও খেতে পারিনি। আসলে আমার টাকাগুলোই সব নষ্ট। আর দোকানদাররা এভাবে যে নষ্ট আম কীভাবে বিক্রি করে সেটা একমাত্র ওরাই ভালো জানে। তো আমি এখন চুলায় বসিয়ে দিব। আমি ফার্স্ট টাইম কাকিলা মাছ এভাবে রান্না করতেছি। আমি কখনো রান্না করেই নাই, আমি বুঝতেই পারতেছিলাম না যে আমি কীভাবে রান্না করব, তাই মাথায় যেটা আসছে সেটাই করছি। কিন্তু পরে দেখি যে সত্যি মানে একদম যে খারাপ হয়েছে তা না, এই যে একটু হালকা হালকা ঝোল রাখতে আমি নামিয়ে ফেলি। রান্নাটা অনেক মজার হয়েছিল। তো ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেজের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।